না। বুঝেছি। আর 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 তখনই আপনি ওর সর্বস্ব হাতিয়ে ওর মুখে কালি লাগিয়ে দেবেন। একেবারে ঠিক, কৃষ্ণচন্দ্র এমন হাল করব যে ওর মুখও ওই তরমুজের মতন লাল হয়ে যাবে। আহ, কি হয়েছে বলো তো? সবাই একেবারে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? কি আর করবো মহারাজ, এক জায়গায় বসে থেকে কলকাঠি নেড়ে নেড়ে আমাদের তো শরীরে ঘুণ ধরে গেল। যথার্থ বলেছেন মন্ত্রীমশাই, অলসতা অকর্মণ্যস্য কারণ। কেন মন্ত্রী মশাই? এটাই তো বেশ ভালো। এই যে ওই আসি যাই মাইনে পাই। আমি তো আর তোমার মতো গতরপুরে নই যে বসে বসে হাই তুলে কাল কাটিয়ে দেব। জানি তো মন্ত্রীমশাইয়ের কর্মই ধর্ম, তবে মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু হলে ভালো লাগে। এই আর কি। ও, অন্যরকম তেমন কিছু একটা হচ্ছে না বলে সবাই বেশ মুষড়ে পড়েছো তাহলে। মহারাজ, কয়েকদিন ধরে এই মনটা কেমন নাচানাচি করছে, কিন্তু এখানে বসে বসে মশামাছি মারা ছাড়া তো কোনো কাজই নেই। কি আর করি বলুন? হ্যাঁ, নাচানাচি করছে? এই রে, তাহলে তো মহা মুশকিল হলো দেখছি। এই বয়সে নাচানাচি করলে সামলাতে পারবেন তো মন্ত্রী মশাই? দেখবেন তারপরে আবার হাত পা খুলে না যায়। মা, নাচবেন আপনি? তাই নাকি? আমিও কিন্তু পারি। তা তা থই থই। উফ, এটা কি হচ্ছে শুনি? হ্যাঁ, আমি কি আর সেই নাচার কথা বলছি? আমি তো বলছি একটু মনোরঞ্জনের কথা। ওহ, আমারই যেন সব মাথা ব্যথা। চলুন না ভাই, তাহলে একটু ঘুড়ি ওড়াই। এত কিছু থাকতে শেষে ঘুড়ি, এটা একটু ওই বাড়াবাড়ি হয়ে যাবে না তো? ঘুড়ি ওড়ালে ওই ভুড়িদাস গোপাল ওড়াবে, আমিও সব ওড়াউড়িতে নেই। ওহ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই শুনলাম নাচানাচি, তারপরেই দেখছি চেঁচামেচি। না না, এসব মন্ত্রী মশাইয়ের মিছিমিছি সভা গরম করার মতলব। এই সব গরম গরম কথা না বলে তাহলে প্রজাদের সবাইকে নিয়ে কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকা যায় সেই কথা ভাবো। সাধু প্রস্তাব, সাধু সাধু। প্রজা সেবার কথা শুনে পণ্ডিতের গলা দিয়ে যেন একেবারে মধু ঝরছে। সব কথায় ফুটকাটা গোপালের স্বভাব মহারাজ। নবাবের ফরমান আছে। নবাব স্বয়ং কৃষ্ণনগরে মহারাজের মেহমান হয়ে আসছেন। নবাব ওনার খাতিরদারির পুরো ব্যবস্থা করতে বলেছেন। যা, এটা কি হলো? কি আবার হবে মহারাজ? বিনা মেঘে বজ্রপাত হলো। সে না হয় হলো, কিন্তু নবাবের হাজারো বায়না সামলাবে কে? ওনার খাতির যত্নই বা হবে কি করে? আর নবাব নিজে যখন উদ্যোগ নিয়ে আসছেন, তখন পান থেকে চুন খসলেই মহারাজকে একেবারে বগলে ভরে ফেলবেন। এই মরেছে। তাহলে এখন কি উপায়? এমন কিছু করতে হবে যাতে নবাবের মনও ভরে, আবার মহারাজের মানও থাকে। আর নবাব যদি আপদং বিপদং করেন, তবে যে সেটাও সামাল দিতে হবে। না না গোপাল, না, তুমি ভেবেচিন্তে কিছু একটা উপায় বের করো, যাতে এই যাত্রায় অন্তত আমার মুখ না পড়ে। ব্যাপার কি রে? দিনে দুপুরে মুখ গোমড়া করে বসে আছিস যে? কিরে, তোদের মন মেজাজ খারাপ নাকি? বুঝেছি, নিশ্চয়ই কিছু টেঁড়া ব্যাকা করেছিস, তাই বাড়িতে আচ্ছা করে ধমকেছে কি, তাই তো? ও, তাহলে তাহলে নির্ঘাত পড়াশোনা শিখাই তুলেছিস বলে পাঠশালা থেকে বিদায় করে দিয়েছে। আরে আরে, আহা, সবাই মিলে যদি থোঁতা মুখ ভোঁতা করে বসে থাকিস, তাহলে আমি কথাটা বলবো কার সঙ্গে? আমরা এখন পড়বো না, পড়াশোনায় আমাদের মন নেই। সারা বছরই তো পড়ি, এখন কোথায় একদিন একটু গড়াগড়ি দেবো সেটাও হবে না মনে হচ্ছে। হ্যাঁ, পড়াশোনা বন্ধ? সে কি রে, কেন? কেন আবার? কাল বাদ পড়ছেই তো দল। রঙ্গলা ছেড়ে দিয়ে আমাদের যদি এখন পড়তে বলা হয়, তাহলে কি ভালো লাগে তুমি বলো? ওহো, তাহলে তো তোদের দারুণ ফুর্তি করার কথা। কি করে ফুর্তি করব? গ্রামে নাকি সবার সর্দি কাশি হাঁচি হচ্ছে, তাই আমাদেরও ফুর্তি বন্ধ হচ্ছে। ধুর, ভাল লাগে না, আমরা একটু মজা করতে পারবো না। ও, তাই তোদের মুখগুলো ওরকম বেজার। তুই তো সবই বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, তা পারছি বটে। তাহলে তুমি আমাদের নিয়ে রং খেলার একটা ব্যবস্থা করো না দাদু। হ্যাঁ দাদু, চলো না আমরা একটা দোল উৎসব করি। ভালো বলেছিস তো তোরা, দোল উৎসব করলে তো মন্দ হয় না।
আচ্ছা বেশ, সে না হয় হবে। দোল উৎসব হবে বলছো? আর কিন্তু না বলতে পারবে না। কি মজা দোল খেলা হবে, কি মজা! কিন্তু একটা কথা, শুধু মজা করলে হবে না, কাজও করতে হবে। তোমার কোনো চিন্তা নেই দাদু, আমরা না সব একেবারে গুছিয়ে করে দেবো। চল তাহলে তোদের ঠিক কি কি করতে হবে সেটা একবার বলে দিই। কাল একেবারে ন্যাড়া পোড়া দিয়েই উৎসব শুরু হয়ে যাবে, ঠিক আছে? গোপালটা গেল কোথায়? সকাল থেকে গোপালের টিকিরও যে পাত্তা নেই। থাক না মহারাজ, টাক মাথায় আবার টিকি খোঁজাখুঁজি করছেন কেন? ও, খুঁজবো না তাহলে? না না না, তাহলে গোপাল কি বেমালু গায়েব হয়ে যাবে নাকি? আপনি তাকে এমন একটা উপায় খুঁজতে দিয়েছেন যে তাতেই টেকর পিলে একেবারে চমকে গেছে। কিন্তু এখনই প্রয়োজনের সময় গা ঢাকা দিলে তো চলবে না। এখনো আপনি গোপালকে চিনলেন না মহারাজ? এই সব সময়ই তো গোপাল হাতে হাঁড়ি ধরিয়ে হাওয়া হয়ে যায়। না না মহারাজ, আমি খবর পেয়েছি গোপালের। গোপাল আছে, তবে তবে আবার কি? তবে মনে হচ্ছে ওই চাপে পড়ে ওর মাথাটা এবার বিগড়ে গেছে। হ্যাঁ? বলো কি? যার মাথা ঠান্ডা রাখার কথা তার মাথা খারাপ হয়ে গেছে। সেই যা হয়েছে ভালোই হয়েছে। ওহ, যাক, এতদিনে একটা কাজের কাজ হয়েছে তাহলে। খবর পেয়েছি গোপাল নাকি বাচ্চাদের নিয়ে বাঁশ, শুকনো পাতা, কঞ্চি এই সব খুঁজে বেড়াচ্ছে। সে কি কাঠ কুটো খুঁজছে? মাথা খারাপ হয়ে গেলে মানুষ এরকম করে বটে, মানে কখন কোথায় কি করে সে কি খেয়াল থাকে? না না মন্ত্রী, এখন তো ব্যাপারটা সত্যিই মনে হচ্ছে। না মানে গোপালের মাথাটা খারাপ হলেও তো হতে পারে। সেই জন্যই তো বলছিলাম মহারাজ, গোপালের আশায় বসে থাকলে ঘটি বাটি সব চাঁটি হয়ে যাবে। মানে নবাব সব হাতিয়ে নিয়ে সরে পড়বে বলছো? আপনার তো সাদা মনে কাদা নেই, তাই আপনি এখনো টেকোকে চিনতে পারলেন না। আপনাকে ফাঁসিয়ে দিয়ে আসলে গোপাল এখন পাগলামির ভান করছে। পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। এসো, আমিও তোমার পাগলামো বার করছি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কি পেয়েছো সেটা বলো। খবর পেয়েছি আজ বিকেলে নবাব আসছেন কৃষ্ণনগরে, আর তাই আমিও বাচ্চাদের নিয়ে একরকম ব্যবস্থা করে ফেলেছি। সে ব্যবস্থা শুনতে আমাদের আর বাকি নেই। তা এবার কি নবাবকে বাঁশ পেটা করে রাজ্য থেকে তাড়াবে বলে ভাবছো নাকি? বলি তোমার না হয় মাথাটা খারাপ হয়ে গেছে, তাহলে এমন কিছু করো না গোপাল। হ্যাঁ, তাহলে যে মহারাজের মান সম্মান একেবারে ধুলে লুটিপুটি খাবে। অতিথি দেবস্য ভব, দেবতা তুল্য অতিথিকে কিনা শেষে বাঁশ পেটা করে দাঁড়াবে। বাহ, চমৎকার! চালিয়ে যান, চালিয়ে যান। আমাকে পাগল বানাতে গিয়ে নিজেরাই যে আবল তাবল বকে যাচ্ছেন দেখছি। তাহলে কাজের কথাটা তুমি বলেই ফেলো গোপাল। তবে শুনুন মহারাজ, নবাব খুব ভালো সময়ে কৃষ্ণনগরে আসছেন। আজ বারে কাল দোল, আমরা নবাবকে সঙ্গে নিয়েই দোল উৎসব করব। এতে আমাদেরও মনোরঞ্জন হবে আর নবাবেরও মন ভরবে। এই না হলে গোপাল, দেখেছেন দেখেছেন মহারাজ, দেখে দেখে কেমন একটা বেশ পরিকল্পনা করেছে। সত্যি গোপাল, এইটা তো আমি আগে ভাবিনি। কি মন্ত্রী, এবার তো তোমার নাচানাচিরও ব্যবস্থা করে দিল গোপাল। হ্যাঁ, এবার এবার কি বলবে? বলা বলির আর কি আছে মহারাজ, যতক্ষণ না শেষ রক্ষা হচ্ছে ততক্ষণ আমি হাসবো না, কাঁদবো না। কিন্তু তুমি নাকি শুনলাম বাঁশকুঞ্চি জোগাড় করছিলে, তা সেসব আবার কেন? সে কি মহারাজ, কাল যদি দোল হয় তবে আজ যে ন্যাড়া পোড়া হবে। আহা, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ওহ, ধন্য হলাম আমি। আমার যে কি কপাল, এমন এক পুণ্য তিথিতে মুর্শিদাবাদের নবাব একেবারে সশরীরে এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে। আর কি করবেন মহারাজ, এবার না হয় কপাল চাপড়াতে শুরু করে দিন। নবাব দেখতে এসেছেন কৃষ্ণনগরে, তার খাতিরদারি কেমন হয়। শুধু দেখলে হবে, খরচা আছে। না মানে ওই কৃষ্ণনগরকে ভালোবাসেন বলেই তো নবাব একেবারে ছুটে এসেছেন। সত্যি নবাবের তুলনা নেই। তুমিও তো বেশ খেল দেখাচ্ছ দেখছি। তলে তলে কত কি তো হচ্ছে কৃষ্ণনগরে, সেসব খবর তো পাই না। যাই হোক, এবার যখন এসে গেছেন তখন খবরও পাবেন
আর খাবারও পাবেন। তবে সাবধান, নবাবের যত্নের যদি একটু ত্রুটি হয়েছে তবে কিন্তু জাহাপানা একেবারে পুড়িয়ে দেবেন, জ্বালিয়ে দেবেন। কিচ্ছু ভাববেন না জাহাপনা, জ্বালানো পোড়ানোর সব ব্যবস্থা করাই আছে, আপনি শুধু ধরিয়ে দিলেই হবে। সে কি, আমি কি করব সেটা গোপাল আগে থেকেই টের পেয়ে গেল নাকি? সে যাই হোক, দেখি কি বলে এখন। এবারে কৃষ্ণনগরের দোল উৎসবে আপনি আমাদের প্রধান অতিথি জাহাপনা, আর এই উৎসবের সূচনা করবেন আপনি আমাদের মহারাজের সঙ্গে ন্যাড়া পুড়িয়ে। আমাদের নেড়া তৈরি হয়ে গেছে, শুধু পুরানো বাকি। চলে আসুন সবাই। টুক করে একটু ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে যাবে। তারপর কাল এই ভূষো কালি দিয়েই দোল খেলা শুরু হবে। ও বাচ্চারা দেখছি রীতিমতো তেতে উঠেছে। না না না, ওদের আর দেরি করিয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, আমিও যখন এসেই গেছি তখন আর দের কিস বাত কি, জ্বালাও মশাল, দেখি ভেলকি। ওরে সবাই চুপ করে থাকলে হবে, এবারই তো একেবারে হই হই করে গান ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এ কি হলো জাহাপানা? হ্যাঁ তাই তো, এটা কি হলো? আসতে না আসতেই তো আপনার মুখ কালো হয়ে গেল। যা হলো হলো, কাল আমিও দেখে নেবো কৃষ্ণচন্দ্র কি করে ওর মুখ ফর্সা রাখে। যেন তেন প্রকারেণ নবাবকে খুশি করতে হবে। নবাব খুশি হলেই মহারাজও খুশি, আর মহারাজ খুশি হলেই মোহর একেবারে ঝরঝর করে পড়বে। কিন্তু এই সকল উৎকোচ প্রদান করে কি নবাবকে খুশি করা যাবে? আমার যে এই বিষয়ে কিঞ্চিত সন্দেহ আছে মন্ত্রী মশাই। কোনো সন্দেহ নেই, নবাবকে তেলপাট করে কি করে কবজা করতে হয় সে আমার বেশ ভালোই জানা আছে। আচ্ছা, ভালো মন্দ খাবার মানে ওই রাবড়ি, সন্দেশ এইসব কয়েক ঝুড়ি পাঠিয়ে দিলে কি এই নবাবকে কাত করা যেত? ও মা, মিষ্টি খাইয়ে নবাবকে করবে কাত। নবাব বলবে ক্যা বাত ক্যা বাত। আহ, সবাই যে দেখছি এক জায়গাতেই জড়ো হয়েছে, তাহলে জয় নবাব বাহাদুরের জয়। যাচ্ছি একটা শুভ কাজে, ব্যাস টেকোটা এসে দিল ভেঙচি কেটে। ভেংচি কাটার আর কি হয়েছে, সবে তো সকাল, বেলা বাড়লেই নবাবের বায়না বাড়বে, সেটা যেন খেয়াল থাকে। থাক থাক, আমাকে আর নবাবের খেয়াল খুশি মনে করাতে এসো না। নবাবকে আগ বাড়িয়ে খাতির করতে গেলে যে হিতে বিপরীত হবে সেটাই বলতে এলাম। এবার তোমরা ওই আছলা বাঁশকে কিভাবে সামলাবে ভেবে দেখো। দেখা দেখির আর কি আছে, তবে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। নবাব না হয় কয়দিন থাকবে, তারপরে তাকে বাঁশ বলতে হবে। অতিথি হলো ভগবান, কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা না, গোপাল কিনা এসেছে আবার কান ভাঙানি দিতে। করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন, তবে ঠেলায় যখন পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। এই কথাটাও লিখে রাখুন। ও ঢের ঢের লোক দেখেছি, তোমার মতো একজনকেও দেখিনি। তাহলে এখন দেখো, না না শুধু দেখো না, পারলে কান খুলে শুনেও রাখো। নবাব যখন এসেছেন তখন ঠিক তাল বুঝে তোমাদের ছাল ছাড়াবেই ছাড়াবে। হ্যাঁ, কই গেল কোথায় সব? আজ দোল বলে কি কিছুই খেতে নেই? কৃষ্ণচন্দ্র কি এতই পয়সা রাখাল, আজ অল্প কিছু জুটবে না? এই রে, নবাবের মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। ওহ, কি খাই খাই লোক রে বাবা। জুটবে তো, যেমনটা বলবেন তেমনটাই জুটবে। এই যে আপনার জন্যে একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বটে, এই সজনে ডাঁটার দেখছি খুব দরদ। মন্ত্রী মশাই এরকম একটু ছটফট করেন বই কি, তবে এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর আপনি ফর্দ ধরে দেবেন আর মহারাজ মূল্য ধরে দেবেন, আর জিনিসপত্র যোগান দেবার দায়িত্ব সব আমার। ওরে বেটা, ফাঁক তালে কি খাওয়া? না 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 না, সেটা হবে না। মালকুড়ি যা বোঝার সব আমি বুঝে নেবো। নবাবের নামে মেরে সেই শুটকো মন্ত্রী খাবে মাস? না না না, তাই আবার হয় নাকি? কি বলেন জাহাপানা? এই যে নবাবের হাব ভাব তো সুবিধার ঠেকছে না,
এ তো দেখছি একেবারে হাটে হাঁড়ি ভেঙে দেবে। তাই নাকি ও মন্ত্রী? মনে মনে এই সব ফোন দিয়ে এঁটেছো তুমি? আমি কিন্তু নবাবের জন্য একেবারে খাঁটি ইস্পাতের তলোয়ার বানিয়ে রেখেছি। ওই তলোয়ার দিয়ে কি আমি ঘাস কাটবো? ওই রকম তলোয়ার আমার তলোয়ারখানায় হাজার হাজার গড়াগড়ি খায়। আমি কিন্তু আপনার জন্য খাঁটি গব্য ঘৃত এনেছি জাহাপনা। ছি 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 ছি, মুরগ মাসাল্লাম ছেড়ে ঘি, তওবা তওবা। বাবা, তবে আমার আতরের কি হবে জাহাপনা? আপনি কি আতর মাখবে না? নবাবের আতর আসে বাগদাদ থেকে, ওসব আতর ছাড়া নবাব তো অন্য কিছু গায়ে তোলেন না। এসব কাদের এনেছো কৃষ্ণচন্দ্র? এক্ষুনি এইসব হাবি হাবিকে হাঁটাও এখান থেকে। যাব বাবা, এলাম পুরস্কার দিতে আর বদলে জুটলো কিনা তিরস্কার। ওহ, কি জ্বালাতন রে বাবা। আর সবাইকে না বললেও আমাকে কিন্তু না বলতে পারবেন না জাহাপানা, কারণ এই মঠ আর ফুটকড়াই ছাড়া দোল খেলা যে যাবে না। দোল খেলতে জাহাপানার ভারী বয়ে গেছে। তা বললে হয়? নবাব যে ন্যাড়া পড়িয়েছেন, দোল তো খেলতেই হবে। উফ, কি মুশকিল। বেশ, দাও 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 দেখি তোমার কড়াই খাই। উফ, উড়ে ওরে ওরে, দাঁতটা গেল রে। উফ, যা গেছে তা যাক, ওই নিয়ে আর হায় হায় করবেন না জাহাপানা। এখন কি আর আপনার অত বায়না মানায়? আমি কিন্তু একেবারে রং গুলে তৈরি হয়ে গেছি। এলেই একেবারে চুবিয়ে দেব। তুই জবাবি আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তোরা রং মেখে সং সাজবি আর আমি হাত তালি দেব। না 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 না, এক্ষুনি কিছু শুরু করিস না। তোর জোর যা করেছিস করেছিস, এবার একটু থমকে যা। আগে সবাই আসুক, তারপরে না হয় যেমন বলেছি তেমন ভাবে শুরু করবি। বেশ বেশ, তাই হবে দাদু। আমরা তোমার কথাবার্তাই কাজ করব, একটু আর নড়চড় হবে না। ওহ, এতক্ষণে বেশ দোল দোল মনে হচ্ছে। আকাশে বাতাসে কেমন যেন একটা রঙের গন্ধ। ঠিক বলেছি মহারাজ, কৃষ্ণনগরে দোল বেশ জাঁকিয়েই হচ্ছে বটে। সত্যি গোপালের ওপর ভরসা করা যায়, কি বলো মন্ত্রী? আপনার তো উঠতে বসতে সব সময় গোপাল আর গোপাল, আমি আর কি বলবো। এই ব্যাপার কি বলতো মন্ত্রী? আজ যেন কেমন তোমায় শুকনো শুকনো দেখাচ্ছে। মা, শুকনো তো লঙ্কা হয়। বাবা, কি ঝাল। না 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 না, সত্যি সত্যি ওই মন্ত্রী মশাইকে আজ যেন কেমন অসুস্থ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো ওই মানসিক যন্ত্রণায় ভুগছেন মন্ত্রী মশাই? তোমাদের আর কি, কিন্তু আমি তো বুঝতে পারছি নবাবের সামনে এবার আমাদের সবার, বিশেষ করে মহারাজের লজ্জায় মাথা কাটা যাবে। হ্যাঁ, মাথা কাটা যাবে? সে কি কথা? আরে কেন কেন কেন? আহ, কথায় কথায় অত চমক দেবার কি দরকার? আর যদি বা দিতেও হয়, তবে গোপাল তো আছে, সে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করেছে। এ কি, কৃষ্ণচন্দ্র তো মনে হচ্ছে বেশ ধুমধাম করে দোল উৎসব করছে। জাহাপানা, জাহাপানা মনে হচ্ছে আপনি আসবেন বলে কৃষ্ণনগরে এবার খুব জাঁকজমক করে দোল হচ্ছে। আরে তাই তো বলছি, তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কতদূর কি করেছে। তবে কৃষ্ণনগরে দোল উৎসব বলে কথা, জাঁকজমক তো হবেই। হ্যাঁ, ব্যাপার কি বলতো উজির, তুমি তো দেখছি হঠাৎ মহারাজ মহারাজ বলে একেবারে হাঁপিয়ে উঠেছো। তুমি আবার রাতারাতি দল বদল করে ফেললে নাকি? না মানে আমি তো এমনি এমনি মানে মানে মনে আবার কি? কৃষ্ণচন্দ্র কি ভেবেছে এবারও চমকে দেবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিবারই তো তাই দেয় জাহাপানা। এই নিন মহারাজ, এবার আপনি নবাবের কপালে আবিরের টিকা দিয়ে রং মাখামাখি শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রস্তুত হয়েই আছি। দাও দাও দাও, আবিরটা দাও দেখি। এই মরেছে, এইসব আবার মাখতে হয় নাকি? না 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 না, তাহলে আমি কিন্তু ছেড়ে দেবো না, আমিও একেবারে মাখামাখি করে দেবো। ওরে বাবা, চলে গেল রে। উফ, কি চুল করছে রে। উজি, আরে দাঁড়িয়ে দেখছো কি? আরে এক্ষুনি জল দাও। উফ বাবা, আরে মুখ ধুয়ে ফেলতে হবে এক্ষুনি। যাক, আবিরে মেশানো বিছুটি চূর্ণ কাজ করেছে মনে হচ্ছে। জল তো এখানেই আছে, কত লাগবে দিন না, একেবারে বালতি বালতি আছে। শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো। দে দে, এখন এক বালতিতেই কাজ হবে মনে হচ্ছে।
এই মরেছে, এ কি হয়ে গেল? এরে পুরো মুখ যে লাল হয়ে গেল। শেষে কিনা উজি তুমি, তোমার মনে মনে এই ছিল এবার আমি এই মুখ লাল করে কৃষ্ণনগর ঘুরবো? কাবি নেই, আমি এক্ষুনি মুর্শিদাবাদ ফিরে যাব, আর তারপর তোমাকে দেখাবো আমার মুখ লাল করার শাস্তি কি হয়। এই মরেছে, কি করতে গিয়ে কি যে হয়ে গেল। তাহলে নে, এবার তোরা মাখামাখি শুরু করে দে। এবার জমিয়ে হুল্লোড় কর, আর কোনো চিন্তা নেই। সাবাস গোপাল, সাবাস, তোমার জবাব নেই। নবাবকে কৃষ্ণনগর থেকে তাড়িয়ে তুমি আসল উৎসব শুরু করে দিলে। আজ আমিও রং খেলবো। তাহলে আর আমি বাকি থাকি কেন? মাখা মাখা, আমাকেও মাখা, আমিও খেলবো।